they need blessings for their new journey, new career journey. Hi, this is Aparna from Ananya Beauty Salon and Training Academy. আমার মেন্টর আমার কাছে ওরা শিখতে এসছে। এটা ডিসেম্বর মাসের নতুন একটা ব্যাচ আবার শুরু হচ্ছে বিউটিশিয়ান কোর্সের। তো আজকে ওদের ফার্স্ট ডে। তো আমরা একটু হোলি ওয়াটার অ্যান্ড একটা চন্দনের ফোঁটা দিয়ে নতুন জার্নি শুরু করছি। সঙ্গে থেকো তোমরা। এটা একটা 3 মাসের কোর্স, আর এই 3 মাসের কোর্সের মধ্যে আমাদের অনেক কিছু করার আছে। আমরা যেমন কাজ শিখব, সেরকম মেডিটেশন শিখব, কিভাবে সমস্ত পরিস্থিতির মধ্যে প্রতিকূলতার মধ্যেও নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, কি করে বিজনেস গ্রো করা যায়, সমস্ত কিছু শিখব। তো চলো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি রিয়াকে একটু ডেকে নিচ্ছি। রিয়া আমার আগের ব্যাচের স্টুডেন্ট। ওর মুখ থেকে শুনে নেব ওর জার্নির কথাটা। ও যখন ও এসেছিল এই ক্লাসে, ওর ছবি যদি আমি দেখাই, তোমরা কত মাস হয়েছে বাবা? আমি তো ফেব্রুয়ারিতে এসেছি। মানে ও নিজের মুখে নিজে বলুক যে ও যখন এসেছিল কেমন ছিল আর আজকে ও কেমন আছে। আমি প্রথম যখন এসেছি তো সেই জায়গা থেকে এখন নিজেকে অনেকটাই চেঞ্জ মনে হয়, অনেকটাই হালকা ফিল হয়। আগে খুব অস্থিরতা কাজ করতো, সেটা অনেকটাই গেছে। আর এখানে আসলে একটা মনটা আমার শান্ত হয়, যে আমি একটা শান্তি ফিল করি ভিতর থেকে। আমার পজিটিভ ভাইবস। আর ম্যাম আমি কোনো নেগেটিভ কিছু বললে ম্যাম তখনই বলতো, মানে সেটা নিতে পারতো না। এখন আমি ওটা নিতে পারি, যে কেউ নেগেটিভ কিছু বললে এখন আমি নিজেই সহ্য করি। নেগেটিভ পিপলদের থেকে জাস্ট ইগনোর করতে হয়, কিছু বোঝানো দরকার। তুমি যতটা তোমার দিক থেকে মানে ডেডিকেশন হবে, তখন যখন না বুঝবে, কোনো আর্গিউ না করে বললো যে তুই এটা করতে পারবি, তখন আমার মনে হয় কেন পারবো না। আগে আমার মনে নাটা আসতো যে পরিস্থিতি এরকম, আমি কিভাবে পারবো, কিন্তু এখন আমার নাটা আর আসে না। মনে হয় যে হ্যাঁ আমি পারবো। যারা মেডিটেশন করে তারা এরকম মনে হয় 6 বছর ধরে যত বাধাই আসুক আমি সবকিছুর সাথে মোকাবিলা করে এগিয়ে যেতে পারবো, আর যে পিছিয়ে পড়বো না। আগে যেটা হতো, আমার এক পা এগিয়ে গেলে 2 পা আবার পিছিয়ে আসতাম, যে এই পরিস্থিতি আমি কি পারবো। কিন্তু এখন সেই জায়গা থেকে অনেকটাই আমার চেঞ্জ হয়েছে। বুঝতে পারছি, মাত্র ফেব্রুয়ারি মাস, এখনো 1 বছর হয়নি, ওর মধ্যে এই চেঞ্জ। আর ম্যাম সবসময় আমাকে বলতো তুই মেডিটেশন করবি, খুব অস্থির। একদমই তাই, আমি নিজে করি তো ওই জন্য, মানে ওর মানে সাবস্টিটিউট আর কিছু নেই। চেঞ্জেসটা মানে ও যেদিন ফার্স্ট আমার কাছে আসে ওটাই ছিল, আর ও ভীষণ 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 নেগেটিভ, মানে অলওয়েজ খালি হতো আমি পারবো না ম্যাম, আমি পারবো না, আমি কি পারবো। আর সেই জায়গা থেকে আজকে ও বলে হ্যাঁ আমি পারবো, সব পারবো। মানে এটা আমার জন্য অ্যাচিভমেন্ট। ও কতটা কি পেয়েছে আমি জানি না, বাট ইটস মাই অ্যাচিভমেন্ট। এবং আমি চাই এরকম জায়গায় আমরা চাইলেই যেতে পারি। একটু প্রথম আমাকে পুশ করতে হয়, সবটাই একদিনে কিছু হয়ে যায় না, সময় লাগে। আমি সেই সময়টা তোমাদেরকে পুরোটাই দেবো, বাট তোমাদের কোঅপারেশনও দরকার। আমি যতটা পারবো দেবো, বাট তোমাদেরকে নিতেও হবে। তো সেই আমি আজকে জেনে নেবো তোমরা এখানে যে এসছো, নিশ্চয়ই অনেক জায়গায় খোঁজ খবর নিয়েছো, অনেকে। আমি কোথাও কথা বলেছিলাম একবার, আমিও কথা বলি। হ্যাঁ, এবারে আমি যেহেতু অ্যাজ এ মেকআপ আর্টিস্ট আমি কাজ করছি অলরেডি, এবারে আমার ওই এমসিসি যে ডিউরেশন, কোর্স ডিউরেশনটা 1 থেকে 1.5 বছর, ওইটা একটা মানে আমার জন্য মানে তার সাথে মানে রেগুলার ভাবে যাবো, মানে পুরো একটা মানে সেই স্কুল লাইফ যাবার। শুধু মানে সানডেটাতে আমি অফ পাবো, তাছাড়া রেগুলার বেসিসের কাজ মানে ক্লাস ছিল। এদিকে আমার মানে কাজটা তো অলরেডি আমি করি। ওই জন্য আপনার সাথে প্রথমে বলেছিলাম ম্যাম একটু আপনাকে ওই ব্যাপারটা একটু কোঅপারেট করতে হবে। আমি মাঝে মাঝে আউট অফ স্টেশন চলে যাই, ঠিক আছে, সেটা কোনো চাপের না। তাহলে আমরা এক এক করে যাই এবং আমি কিছু প্রশ্ন করবো, যেগুলো অ্যান্সার তোমাদেরকে দিতে হবে। তাহলে আমারও তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে, যে তোমাদেরকে কিভাবে বোঝালে আমি ঠিকঠাক বোঝাতে পারবো। তোর নাম? স্বরূপা দেবী। স্বরূপা দেবী। আচ্ছা, এই মুহূর্তে এখানে যখন ঢুকছিলে কি ফিল হচ্ছিল? মানে নিজের মধ্যে একটা আসছিল যে আজকে একটা নতুন কিছু একটা শুরু করতে যাচ্ছি। শুধু এখানে যে মানে শিখতে আসা এটা তো নয়, শেখার সাথে সাথে এটাকে নিয়ে আমাকে এগিয়ে যেতে হবে ইন ফিউচারে।
সেটাকে আমার মানে ভেতর থেকে ভীষণভাবে মানে একটা প্রেশার ফিলি কাজ করছিল যে আমি পারবো তো, মানে অ্যাকচুয়ালি যেহেতু সংসারের মধ্যে আছি, বেবি হয়েছে ছোট, আর তার সাথে সাথে হাজবেন্ডের বিজনেসও, হাজবেন্ডকেও আমার প্রেফার করতে হয়, ওকেও টাইম দিতে হয়, ঠিক আছে। তো সেদিক থেকে মনে হচ্ছিল মানে এর আগে আমি বাড়িতে, এটাও আমি কালকে অবধি আমি চিন্তা করেছি যে আমি সব দিক একসাথে সামলে, সংসার সামলে, হাজবেন্ডের বিজনেস সামলে আবার নিজে একটার দিকে যাচ্ছি। এবং আপনাকে আমি বলেওছি যে আমার মানে একটা রুম আমি রেডি করেছি, সেখানে আমি ইন ফিউচার আমি নিজের মতো করে আমি স্টার্ট করতে চাই। তো সেখানে দাঁড়িয়ে প্রথমে খুব ভয় পাচ্ছিলাম বাড়িতে থাকাকালীনও, কিন্তু আপনার এখানে আসার পর আপনার সাথে মানে যতটা টাইম আমি, এই কয়েকটা মিনিট হবে হয়তো, সেখান থেকে কিছুটা হলেও মানে একটু ভেতর থেকে সাহস আসছে। ভেরি গুড। আর এক্সপেকটেশন কি আছে? এক্সপেকটেশন অনেক কিছু, যেমন যে মানে একদম মানে বলতে গেলে এই মানে একটা মেকআপের ক্লাস আমি শিখেছি সেটা একরকম, আর এটাতে সম্পূর্ণ ক্রিয়েট করতে হবে। যখন মানে আমি ক্রিয়েট জিনিসটাকে শিখতে চাইছি, যে একটা অনেক কাস্টমার আসে, অনেক রকম তাদের প্রেফারেন্স থাকে যে আমার এটা লাগবে ওটা লাগবে এরকম না ওরকম, সেই জিনিসটা যাতে একদম কমপ্লিটলি আমি মানে কাস্টমারের কাছে কিন্তু স্যাটিসফাই করতে পারি, সেই এক্সপেকটেশনটা নিয়ে আপনার কাছে আসা। গুড, ভেরি গুড। সো ইউ আর মোস্ট ওয়েলকাম থ্যাংক ইউ ম্যাম। towards new life, new journey, new career. So করতে পারবো আমরা, হ্যাঁ একদম। বি পজিটিভ। নেক্সট। আমারও একই ব্যাপার, আমি যখন ঢুকছিলাম একটু নেগেটিভ একটা হাসছি যে আমি পারবো কি পারবো না, একদম প্রথম ওর তো তবু মেকআপ কোর্স করা, আমার তো কোনো কিছু একদম ফার্স্ট এটাই সেটা বাড়িতে গিয়ে যাতে আমি করতে পারি, আবার একটা কিছু মানে নেক্সট ইয়াতে কিছু আমি নিজে থেকে করতে পারি, সেটাই জন্যই আমার একটা করা, আর কিছু না। একদম বেশ। মধুশ্রী, শান্ত মেয়ে, বলো। আমার একটু ভয় লাগছিল যে কি হবে না হবে প্রথম, আর আমার সাথে কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছিল, তো আমি ভাবছিলাম যে দেরি হয়ে গেছে প্রথম দিন, একটা নিউ জার্নিতেই আমার প্রথমে একটু লেট হয়ে গেছে, যে আমি একটা জার্নি শুরু করছি, তাতে বাবা আমার এক্সপেকটেশন আমার পড়ে যাচ্ছে, তারা ইনভেস্ট করছে যতই হোক, তো সেই নিয়ে আমি পারবো কিনা একটা মনের মধ্যে ভয়, তার সাথে নতুন এক্সাইটমেন্ট, যে একটা এক্সাইটমেন্টও কাজ করছে। ভয় কেটেছে না এখনো আছে? অল্প অল্প আছে। অল্প আছে। আচ্ছা, নিশ্চয়ই কেটে যাবে, সেটা আমি ভয়েসে বুঝতে পারছি, একটু ভয় আছে। আর নেক্সট হচ্ছে সুপর্ণা। সুপর্ণা। সুপর্ণা, আমারও তাই অ্যাকচুয়ালি মানে এক্সপেকটেশন আমারও রয়েছে অনেক কিছু আপনার কাছ থেকে, আর আমি জানি আমি পারবো, মানে সেই কনফিডেন্সটা আছে। যে একটু আগে বলছিলাম মেডিটেশনের কথা, যেহেতু আমি অলরেডি ওই জার্নিটা স্টার্ট করে দিয়েছি, তো মানে কিছুটা ফিল করতে পারি। আর আমি একজন মেকআপ আর্টিস্ট, এবার তার সাথে সাথে আমি চাইছি যে একটা স্যালন সেট আপ খুলবো, যেখানটাতে সবটাই আমি সার্ভিস দিতে পারবো। নিজেও সুন্দর থাকতে ভালোবাসি, সবাইকে সুন্দর রাখতে পছন্দ করি, মনের দিক থেকেও তাই, বাহ্যিক দিক থেকেও তাই, তো তাই জন্যই আপনার কাছে আসা। বেশ। তো এইবার নতুন জার্নির শুরুতে আজ থেকে রেগুলার 3 মাসের জন্য আমরা যেটা প্র্যাকটিস করব, ঘুম থেকে উঠে নিজের হাত দেখবো। ঘুম থেকে উঠে জাস্ট নিজের হাত, প্রথমে ঘুম যখন উঠছি হাতটা এরকম ভাবে রাব করবো, যে ওয়ার্মটা সেটা আমরা কেটে না তুলি না। সো ওয়ার্মটা দিলাম, তারপরে হাতটা দেখবো, দেখার পর নিজের হাতে নিজে কিস করবো, বিকজ এই হাত দিয়ে কিন্তু আমরা কাজ করবো। আর এই হাতটাতেই আমাদের জাদু আছে, যেটা দিয়ে আমরা ক্লায়েন্টের হার্ট ছুঁতে পারি। আমরা ক্লায়েন্টের বডিতে হাত দিই, বাট অ্যাকচুয়ালি পৌঁছে যাই হার্টে। সে যখন তার মনে যখন একবার ঢুকে যাবো, সে তার মন থেকে আমাদের বের করতে পারবে না, সে বারবার আসছে, আমারও বিজনেস হচ্ছে। আর এইটা একটা বিজনেস যেখানে আমরা অনেক কিছু একসঙ্গে পেতে পারি। কিরকম? টাকা পয়সা পেতে পারি, ভালোবাসা পেতে পারি, ব্লেসিংস পেতে পারি। কারণ যখন কেউ আমি একটা ছোট ঘটনা বলবো পরে, ব্লেসিংস কিভাবে পেতে পারি, ব্লেসিংস পেতে পারি, অ্যান্ড দেন নাম যশ সেগুলো তো পেতেই পারি, তাই না? কি তার সাথে নিজেও সুন্দর থাকতে পারি, সমস্ত কিছু। আর এই কাজটা এমন একটা কাজ যেখানে টাইম ম্যানেজ করে করা যায়। আমি 3টে প্রফেশন একসঙ্গে চালাই, হ্যাঁ কিন্তু চালাচ্ছি। তো এইটা একটা। তো ওটা গেল সকালবেলায় উঠে, অ্যান্ড থ্যাংক ইউ দিতে হবে। আই থ্যাঙ্কস টু মাই বডি, অ্যান্ড আই থ্যাঙ্কস টু মি, অ্যান্ড দেন পৃথিবীতে আছি, নিঃশ্বাস নিচ্ছি, ইউনিভার্সকে থ্যাঙ্কস জানাবো আমরা, যে আমরা অক্সিজেন কতটা নিচ্ছি সত্যিই খোঁজ রাখি না, কে কি দিল না দিল তার খোঁজ রাখি। কিন্তু কেউ আছে? আচ্ছা, তাহলে রোলটা আমরা বাহাতে ধরবো, সুতোর রোলটা বাহাতে ধরবো, আর এই এন্ডটা আমরা ডান হাতে। রেডি?
মুখে নেবো ডান দিকটা, বাঁ দিকটা হাতটা লম্বা করে দেবো, ফুলে লম্বা, একদম সুতোটা টান টান থাকবে, একদম তারের মতন সামনের দিকে, ও সামনের দিকে। গুড। মধুশ্রী সোজা পুরো মুখে ঢুকে নিতে হবে, দাঁতে দাঁতে সুতোটা দাঁতে শক্ত করে, হ্যাঁ দাঁতে, ঠিক আছে। এরপরে উল্টো ভাবে হাত দাও, উল্টো ভাবে, হ্যাঁ। এবার ফোল্ড করো নিচের দিকে, উল্টো 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 ফোল্ড করো। এটাকে লম্বা করে দেওয়ার হাতটাকে ফেলেছে বাবা, এটা মুখে নাও, মুখে নাও, শক্ত করে মুখে নাও। হাত ঠান্ডা হয়ে গেছে, হাত অল্প কিছু নেই, একদম ঠিক আছে। এই ঠিক আছে, ফোল্ড। তুমি করেছো? সো আমরা সবাই তাহলে এরকম করেছি, মেপে নিয়েছি, হ্যাঁ। এবারে এখান থেকে আমরা টুইস্ট করবো, কিরকম টুইস্ট, 1 টুইস্ট করো, 1, ঠিক আছে, অসুবিধা নেই, টুইস্ট করে পুরো 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 হাতটাকে, পুরো সুতোটাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই 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 বলো, হ্যাঁ, গুড। 1 2 3 4 5 6 6 ছটা হলো। এবার এটাকে টি করো, টি টি, দেখতে পাচ্ছ আমার এখানে টি আছে, টি, পাটটি ভালো হচ্ছে দেখি, টি, হাতটা এরকম বাবা, হাতটা এরকম নিচের দিকে, নিচের দিকে, হ্যাঁ হ্যাঁ, গুড, নিচের দিকে, নিচের দিকে, বুড়ো আঙুলটাকে এই নিচের দিকে, গুড, উল্টো উল্টো নিচের দিকে, হ্যাঁ। কোণে আঙুলটা বাইরের দিকে থাকবে, কোণে আঙুলটা আমরা বাইরে রেখে দেবো, 3টে আঙুল ভেতরে থাকবে, সাপোর্টে থাকছে বুড়ো আঙুল। গুড, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে, ভেরি গুড, সবার খুব সুন্দর হয়েছে। এবার আমরা কি করব, পড়ার সময় ক্লায়েন্ট আমাদের কিরকম থাকে, শুয়ে থাকে, তো এরকম নিচের দিক করে শুয়ে থাকে, তাহলে আমাদের কিভাবে করতে হবে, এইরকম হতে হবে, একটু এবার নিচু ঝুঁকে যাবো আমরা, গুড। এইবারে যখন উপরে উঠছে হাতটা খোলা, যখন নিচে যাচ্ছে হাতটা বন্ধ, উপরে খোলা নিচে বন্ধ, উপরে খোলা নিচে বন্ধ, যখন এই তো সুন্দর হচ্ছে মধুশ্রী, গুড। যখন উপরে উঠছে খুলবে, নিচে যাচ্ছে যখন বন্ধ হবে, খোলা বন্ধ, খোলা বন্ধ। মধুশ্রী ঠিক হচ্ছে, এটা এখানটায়, হ্যাঁ এতটা, আর সুতোটা টান টান থাকবে, সুতো একদম টান টান, গুড। খোলা এরকম, খোলা। এইবার যেটা হচ্ছে কি পয়েন্ট, সেটা হচ্ছে ডান হাত ফিক্স থাকবে, বাঁ হাত মুভ করবে। আমরা এটা করছি, আমরা এটা করছি, কিন্তু ডান হাতটা এরকম ফিক্স, প্রথম প্রথম ডান হাতটা ফিক্স একদম, এবার উঠিয়ে রাখতে পারো কিন্তু ফিক্স থাকবে, ফিক্স। দেখো ডান হাত নড়ছে না, খালি বাঁ হাত, ডান হাত ফিক্স, খালি বাঁ হাত। চলো, এই যে সুতো খুলছে, খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে, গুড, খুলছে বন্ধ হচ্ছে, ভেরি গুড। এই আওয়াজটা হবে, এই যে আওয়াজ হচ্ছে, আওয়াজ যাতে হবে মানে হচ্ছে সুতোটা টান টান আছে, করো কেটে যাবে না। মধুশ্রী তোমরা করো, মধুশ্রীটা দেখি, গুড। মধুশ্রী টান টান, হ্যাঁ চলো চলো করো, বন্ধ, টান, সুতোটা টেনে ধরে রাখতে হবে, ধরো। একটু টান রাখার জন্য যেটা করতে পারো, নিজের আঙুলে, এই আঙুলে সুতোটা একটু জড়িয়ে নেবে, টান আছে এবার, ভেরি গুড। হ্যাঁ, বাঁ হাতের আঙুলে সুতোটা একটু জড়িয়ে নিতে পারো, বাঁ হাতের আঙুলে এটা বার করতে হবে, হাতটা এই আঙুলটা ঢুকিয়ে দাও, এই আঙুলটা ঢুকিয়ে দাও, 3টে আঙুল ঢুকাবে, যখন নিচের আঙুলটা অফ হবে তখন উপরে তুলবো, খুলবো, গুড। ভেরি গুড, আওয়াজ হচ্ছে, বাহ মধুশ্রী সুন্দর আওয়াজ হচ্ছে, ভেরি গুড, ওয়েল ডান, অল আর ডুইং ভেরি ওয়েল।
ভেরি গুড। সবাই এখন মেডিটেশন মোডে চলে গেছে। ভেরি গুড। First day. You all are guys doing very well. Very good. I'm so proud of you guys. সুতো যখন জড়িয়ে যাবে বাবা ছিঁড়ে ফেলে দেবে, আবার নেবে। হ্যাঁ, প্রথম হাতে ব্যথা লাগবে, হাত কেটে যেতে পারে, দাগ হয়ে যেতে পারে, অনেক কিছুই হতে পারে। হাতটা বাবা এইরকম কোনোটা উঠে থাকবে। হ্যাঁ, হাত সবসময় এরকম নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, একদম ঠিক আছে। তোমার হাতটা কোনোটা এরকম থাকবে, হাতটা নেই, কোনোটা একটু উঠবে। হ্যাঁ হ্যাঁ, কোনোটা একটু লুজ থাকবে। হ্যাঁ, পশ্চার ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, যে তুমি কোন পশ্চারে আছো, কিভাবে করছো। বাহ, খুব সুন্দর হচ্ছে। স্বরূপা না, স্বরূপা না, শতরূপা, সেটাও তো না, ভুলে গেছি সুপর্ণা। নাম ভুলে যাই, বলি সবাইকে বাবু বলি। ভালো হয়েছে বাবা, খুব সুন্দর করছে, ভীষণ সুন্দর হচ্ছে, ভীষণ সুন্দর। টি 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 হতে হবে। বন্ধ করো, হলো এখানটা একটু লুজ করে, টাইট 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 টাইট, টান 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 টান। খুব ভালো হচ্ছে। শতরূপা, সুপর্ণা। আপনি শতরূপা বলেও ডাকতে পারেন, নতুন নাম। আমার নামটার গায়ে চলে যাচ্ছে। ওর নাম শতরূপা। সুপর্ণা। আচ্ছা, আমার নামই তো অপর্ণা, ওর নাম শুভশ্রী লিখতে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কেটে দাও। অন্তরা, মনে আছে। ভেরি গুড, ওয়েল ডান। ফার্স্ট ডে ক্লাস কিরকম লাগলো? খুব ভালো, মানে ফার্স্ট ডেতে এত সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন হাতে ধরে বোঝানো, এবং হাতে ধরে মানে একটু একটু ছোট ছোট ভুলগুলোকেও হাতে ধরে বুঝিয়ে শেখানো, খুব সুন্দর। শিখতে পেরেছো কত পার্সেন্ট? একদম 100%। ভেরি গুড। তুমি? খুবই ভালো ম্যাম, আমি কোনোদিন কিছু ট্রাই করিনি, ফার্স্ট টাইম। মানে আপনার কাছে এসে এত ভালো লাগছে, ছোট ছোট জিনিসগুলো যে এটা মিস হচ্ছে এটা ঠিক করে করতে খুবই ভালো লাগছে। 100 একদম 100, মানে পেরে যাবে। ভেরি গুড, এটাই আমার জানার। তুমি কতটা? আমারও তাই ম্যাম, ফার্স্ট ডে তো মনে হচ্ছে না যে ফার্স্ট ডে করছি, মনে হচ্ছে আপনার সাথেও মানে অনেক দিনের আলাপ, এরকম মনে হচ্ছে। ভীষণ মানে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, আর মানে শেখানো খুব ভালো করে দেখলাম, মানে টেকনিকগুলো এত সুন্দর, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা হাতে ধরে করানো, ভীষণ ভালো লাগলো। থ্যাংক ইউ, ভীষণ এনজয় করলাম সাথে ম্যাম ক্লাসটা। একটু বোরিং মনে হলো না, মানে এটাই হচ্ছে মেন, যে ফার্স্ট ডে মনে হচ্ছে না যে আমরা ফার্স্ট ডে এসেছি, মানে এত ভালো বলে বোঝাবো না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানে এতটাই যাক, তোমরা মন দিয়ে শেখো, এটাই। কতটা শিখতে পারলে বাবা? চেষ্টা করছি, কিন্তু তোমরা যেভাবে বোঝাচ্ছ ইয়ে করছো, এটা আমার সত্যি খুব ভালো লাগছে। এইভাবে চেষ্টাটা এনকারেজ আমাকে করতে হবে, চেষ্টাটা যে একদম তার বাড়িয়ে দিচ্ছে। একদম একদম, হয়ে যাবে, হয়ে যাবে।